তোরে কইলাম যে পশ্চিম মোড়ে যে জমিটা আছে ওইটা এবার আমরা চাষ করবো, আর তুই আমার কাছে না জিজ্ঞেস করে ওই জমিটা বর্গা দিয়ে ফেলাইলি কেন? আমরা কেমনে করব? তোমার না দুটো পোলা আছে, আমার তো কেউ নাই, আমি একা কেমনে চাষ করতাম? তুই আমারে এসে কইতি দুই ভাই মিলে জিলে চাষ করতাম, আর তুই আমারে না জানায়া জমিটা বর্গা দিলি কেন? তুমি তো গতবার চাষ করছিলা, এই বছরে আমার ভাগে তো পড়ছে, তোমার অত কিছু করা লাগবে না। তুই বর্গা দিবি আমারে দিতি, তোর কত টাকা লাগে তুই আমারে কইতি, এবারে মাতবার হয়ে গেছিস দেখতেছি। মাতবারের কি আছে, আমি কি বড় হই নাই? সবকিছু তোমার কাছে জিজ্ঞাসা করে কি করা লাগবো নাকি? তুই তো বেশি বেয়াদব হয়ে গেছিস দেখতেছি, তোর কিন্তু একটা থাপ্পড় দেবো। তুমি তো পারোই খালি গাইড জোর দেখাতে, তুমি বড় ভাই হয়েছে দেখে সবসময় গাইড জোর দেখাও, এ তোমার সাথে কথা বলাই আমার বৃথা। যা যা, আমার সাথে কথা বলবার আসিস কেন? আব্বা, আমি কি শুনলাম ছোট কাকা নাকি আপনার সাথে রাগারাগি করে থুয়ে গেছে? হ্যাঁ, ওই পশ্চিম মোড়ের যে জমিটা ওটা তো এবার আমরা চাষ করবার চাইছিলাম, তোর ছোট কাকা আবার ওইটা বর্গা দিয়ে দিছে, তাই দুই ভাইয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। কি তোমাদের কথা কাটাকাটি হয়েছে? উনার এত বড় সাহস দেয় কিডা? আর উনির কিডা আছে কার পরে এত কিছু করে? আমরা দুই ভাই, উনির কোনো পুলাই নাই। হ্যাঁ ভাই, ঠিকই কইছে, উনি একটা ভেজাল লোক। আর তোমার লগে যে ঝামেলা হয়েছে সেটা আমাকে ফোন দেবা না? তোকে ফোন দেওয়া লাগবো কে? তোরা এনে এসে কি করবি? আমরা কি করতাম মানে? উনি প্রতিবার এসে ঝামেলা করে যাবি আর আমরা চুপচাপ কি বসে থাকবো নাকি? উনি একটা শিক্ষা দেওয়ার দরকার, আজকে একটা শিক্ষা দিয়ে দিতাম। অজয়, তুই এটা কি ধরনের কথা কইস? আশিক তোকে কাকা, তোকে বাপও সমতুল্য। তোমার এই জ্ঞানের কথা শুনেই সে মাথায় উঠে গেছে, তারে আর রায় দেওয়া যাবে না। চুপ, আমার ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে সেটা আমরা বুঝবানে, তোকে এর ভিতর মাথা কামাইতে হবে না। আমাদের সামনে ঝামেলা হলে সেটা আমরা দেখে নেব, তোমার বাইরে কয়ে দিও। ওই আয়। ইমন, তোরে যে জন্য আসতে কইলাম, ওই পশ্চিম মোড়ের জমিটা বর্গা থুয়া নিয়া তো ছোট চাচার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, আর এই নিয়া আমার দুই পোলা খুব বাড়াবাড়ি করতেছে। তোর বাপে আমাকে বড় ভাই মরার আগে আমাকে একটা কথা কইছিল যে তোরা দুই ভাই সবসময় মিলামিশা থাকবি, আর এই ছোট্ট একটা বিষয় নিয়ে তোর চাচতো ভাই দুটো যে বাড়াবাড়ি করতেছে, আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না, আর ওরা আমার কোনো কথাই শোনে না। তুই বাবা ওদের একটু বুঝা, যাতে এই ঝামেলাটা আর বড় না হয়। আরে ঠিক আছে কাকা, আপনি এই বিষয় নিয়ে টেনশনই করেন না, আমি ওগো যেমনে বোঝানোর দরকার সামনে বোঝাবো না। আর আপনি ছোট কাকার লগে একটু কথা কয়েন, কাকা মনে একটু কষ্ট পাইছে। আচ্ছা ঠিক আছে, আমি তো ছোট কাকার সাথে কথা কম মনে, কিন্তু তুই আমার ওই দুইটারে বুঝাইস এই ঝামেলা যেন আর বড় না করে। আচ্ছা ঠিক আছে কাকা। ওই আশিক, কই যাস? এদিকে আয়, এখানে বয়। কি হয়েছে বলো? তুই এই রোদের ভিতর করতে আসলি? গেছিলাম, একটু বাজারে গেছিলাম। শোন, জমিটাতে এবার আমি চাষ করবার চাইছিলাম বুঝলি, তুই তো আমার না জানায়া বর্গা দিয়ে ফেলাইলি, তাই অনেক রাগ হয়ে গেছিল বুঝছিস। এই রাগের মাথায় তোরে করা কথা শোনায় ফেলাইছি, তুই আবার কিছু মনে রাখিস না ভাই। হ ভাই, আমিও তখন রাগের মাথায় আপনার অনেক কিছু বলে ফেলাইছি। আমি তো তোমার ছোট ভাই, ছোট ভাই হিসেবে তুমি আমার মাফ করে দিও। এবার তো খেত বর্গা দিয়ে ফেলাইছি, সামনের বার থেকে তুমি চাষ করো। হ্যাঁ সমস্যা নাই, ওইটা দেখা যাবে না। আর গাছে চালতে পারছি, ওইটা যাওয়ার সময় তুই নিয়ে যাস কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে, যাবো না। আব্বা, হুন্ডা দেখতেছি না, হুন্ডা কি আবার অমিত নিয়ে গেল নাকি? আমার তো একটা কাম ছিল, আমি তো এক জায়গায় যাবো। হ্যাঁ যাই দিও, তো দেখলাম হুন্ডা নিয়ে কোনো জনে যাইতে। দূর, আমার হুন্ডা নিয়ে খালি ও দৌড়াদৌড়ি করে, তাহলে কামের সময় আমি কেমনে যাব? কিরে, তোর কি হয়েছে? হুন্ডা কো? ভাই হুন্ডা তো পড়ে গেছিল, আমি আবার পায়ে হাতে ব্যথা পাইছি। তুই কার অনুমতি নিয়ে হুন্ডা নিছিস? আর তুই তো ঠিক মতো হুন্ডাই চালাতে পারিস না। তোর কতবার করে কইছি তুই আমার হুন্ডা নিবি না। তোমার হুন্ডা মানে? গাড়ি তো আব্বা কিনে দিছে, গাড়ি তো আমাদের দুইজনেরই। কত বড় সাহস, আমার মুখে মুখে তুই তর্ক করিস, একটা থাপ্পড় দেবো। এই নাও তোমার চাবি, আমি তোমার আর গাড়ি ধরবো না, আমি তোমার বাড়িও থাকবো না, আমি গেলাম। আরে খারা ভাই খারা, ভাই রাগ করিস না, তোরে তো ভাই আমি ভালোর জন্যই কই, তুই তো ঠিক মতো গাড়িও চালাবার পারিস না। ভালো মতো চালানো শিখে তারপরে গাড়িটা নিস। কিরে অমিত, তুই বলে অ্যাক্সিডেন্ট করছিস, তা কেমনে কি? রাস্তার পাশে বালু ফেলানো ছিল, বালুতে স্লিপ খেয়ে পড়ে গেছি। তুই তো বাইক ভালো মতো চালাবেরই পারোস না,
আর অজয়, তুই ওর কাছে বাইক দিছস কে? আরে ভাই আমি কি ওর কাছে চাবি দিই নাকি? ওই তো নিয়ে নেই, আমি তো দেখিই না। আজকে বকাবকি করলাম, উল্টে আমার বড়ি রাগ করে। খালি বকাবকি করছিস কে? কটা দিবের পারলি না? বাড়িতে মাথা মোটা ফাটাই দে। এ ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ও আমার আপন ছোট ভাই, ছোট্ট একটা নাই ভুল করছে, ওর মাথা ফাটাবো কে আমি? ও আপন ভাই, তাহলে মেজো কাকার ছোট কাকা কি তারাও তো আপন ভাই? হ্যাঁ আপন ভাই তো। তাহলে তোরা তার উস্কানি দিস কেন যে তার আপন ভাইয়ের সাথে ঝামেলা বাড়াইতে? তুই যেমন তোর ছোট ভাইকে যতটা ভালোবাসিস, তেমন মেজো কাকাও ছোট ভাইকে অনেক ভালোবাসে। আর ভাই ভাইতে তো একটু টুকটাক ঝামেলা হয়। আর এই ঝামেলা কখন বড় হয় জানিস? যখন তোদের মতো সন্তানরা আর বাড়ির মেয়ে মানুষগুলো এই ঝামেলায় নাক গলায়। আর আমাদের দেশের পারিবারিক ঝামেলাগুলো এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে ভাই ভাই শেষ দেখাটা হয় জানা যায়। দেখ, তোর ভাইয়ের প্রতি যে ভালোবাসাটা মায়া কাজ করে, আমাদের বাপ চাচাদের বয়স হতে পারে, কিন্তু তাদেরও সেম ফিলিংসটাই কাজ করে। বয়সে ভাই ভাইদের ভালোবাসা কমে না, কিন্তু আমাদের দেশের কিছু পরিবারের উস্কানিতে ভাই ভাইয়ের মধ্যে ভাইদের দূরত্ব সৃষ্টি হয়। আর এটাই হচ্ছে সত্যি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।